এই কোশ্চেনটা হচ্ছে আমাদের 2 এর পরিপূরকের সেকেন্ড এক্সাম্পল। তো আমাদেরকে হচ্ছে -20 আর হচ্ছে -14 এই দুটো সংখ্যা যোগ করতে বলছে। এখন এই দুইটা সংখ্যা কম্পিউটার যখন যোগ করবে, কম্পিউটার তো হচ্ছে নেগেটিভ সংখ্যাকে কি করে ফেলে, 2 এর পরিপূরক করে ফেলে। তো সেমভাবে -14 এটার হচ্ছে 2 এর পরিপূরক ফর্মটা, আর -20 2 এর পরিপূরক ফর্ম দুইটাকে যোগ করে যে রেজাল্ট পাবে সেটা হচ্ছে অ্যান্সার। তো আমরা হচ্ছে এই দুটো যদি এখন একটু প্রসেস করি, তাহলে দেখো প্রথমে -20 বাইনারি বের করার জন্য আমাকে 20 বাইনারিটা বের করতে হবে। তো 20 বাইনারি হচ্ছে ওই আগের আমরা একটু আগে যে কনসেপ্টটা দেখলাম 8421 ওই নিয়ম দিয়ে যদি করি, তাহলে দেখো ওই যে 8421। আচ্ছা, এখানে যদি সবগুলো যোগ করি তাহলে 8 9 10 11 12 13 14 15 15 পর্যন্ত আমরা রিপ্রেজেন্ট করতে পারতেছি। তাহলে 20কে রিপ্রেজেন্ট করার জন্য আরেকটা লাগবে, তাহলে 8 2 16। এবার দেখো 20 আমরা কীভাবে পাচ্ছি, 20 হচ্ছে আমরা এই 16 আর হচ্ছে 4 যোগ করলে 20 পাচ্ছি, 20 পাচ্ছি। তাহলে 20 এর বাইনারি হবে 1 0 1 0 0, এটা হচ্ছে 20 এর বাইনারি। এখন কম্পিউটারের রেজিস্টারগুলো 8 বিটের, তো আমার 20 হচ্ছে 1 0 1 0 0 5 বিটের, তো আমার হচ্ছে আরও এক্সট্রা 3টা বিট লাগবে। তাহলে কম্পিউটার হচ্ছে +20কে কী হিসাবে দেখবে, ও হচ্ছে শুরুতে 3টা এক্সট্রা 0 অ্যাড করে দিবে। তাহলে কয় বিটের হয়ে যাবে, তাহলে 8 বিটের হয়ে যাবে 1 0 1 0 0। তো এইটা হচ্ছে 8 বিটের 20 বাইনারিতে। এখন কম্পিউটার কি করবে, এটার প্রথমে 1's কমপ্লিমেন্ট করবে, দেন হচ্ছে ওটার সাথে 1 যোগ করে 2's কমপ্লিমেন্ট করবে। তো ওই 2's কমপ্লিমেন্টটা হচ্ছে কি নেগেটিভ সংখ্যাকে রিপ্রেজেন্ট করবে, মানে +20 সামনে মাইনাস চলে আসলে -20কে রিপ্রেজেন্ট করবে। তো করি 1's কমপ্লিমেন্ট করলে 0গুলো 1 হয়ে যাবে, 1গুলো 0 হয়ে যাবে, 0গুলো 1 1 0 0 হচ্ছে 1। তো এই যেটা করলাম সেটা হচ্ছে 1's কমপ্লিমেন্ট, যেটা করলাম সেটা হচ্ছে 1's কমপ্লিমেন্ট। এরপর এইটার সাথে যদি 1 যোগ করি, এটার সাথে যদি 1 যোগ করি, তাহলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে 2's কমপ্লিমেন্ট। আচ্ছা, এটার সাথে যদি 1 যোগ করি, 1 আর 1 যোগ করলে 2 হয়, তো 2কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, হাতে থাকে 1, তাহলে 1 আর 1 আবার যোগ করলে 2, 2কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, আর ভাগফলটা ভাগশেষ 0, আর ভাগফলটা 1, 1টা আবার এখানে হাতে থাকে, তো 1 আর 0 যোগ করলে 1, আর বাদ বাকি সব হচ্ছে নিজের মতো বসে যাবে যেহেতু সামনে কোনো ডিজিট নাই, 0 1 1 1। তো এই যে সংখ্যাটা আমরা পাইলাম এটা হচ্ছে 2's কমপ্লিমেন্ট। কার 2's কমপ্লিমেন্ট, +20-র যে ইকুইভ্যালেন্ট বাইনারিটা আছে সেই বাইনারি সংখ্যার 2's কমপ্লিমেন্ট আমরা বের করছি। তো এই 2's কমপ্লিমেন্টটা তাহলে কতকে নির্দেশ করবে সেটা আমরা একটু আগে বলছি, সেটা আমরা জানি যে কোনো কিছু 2's কমপ্লিমেন্ট করলে ওই সংখ্যা ঋণাত্মকটা পাওয়া যায়, মানে +20 2's কমপ্লিমেন্ট করছি তার মানে আমরা হচ্ছে -20 পাবো। তো এটা হচ্ছে -20-র বাইনারিটা। তো তাহলে আমরা -20 বাইনারি পেয়ে গেছি। সিমিলারলি -14-এর বাইনারি বের করব। তো 14-এর বাইনারি বের করতে হলে আবার ওই 8421-এর নিয়মটা দিয়ে আমরা আগে বাইনারিতে কনভার্ট করে নিই, 8421। তো 14 কীভাবে পাবো, আমরা যদি 8 4 আর 4 যোগ করলে হচ্ছে 12, আর 2 যোগ করলে 13 14, এই তিনটা যদি যোগ করি মানে 8 4 আর 2, তাহলে কিন্তু 14 পাওয়া যায়। তাহলে 1 1 1 0, এটা হচ্ছে 14-র বাইনারি। এখন এই যে 14-এর বাইনারি যেটা পাইলাম সেটা কিন্তু 4 বিটের, কিন্তু কম্পিউটার রেজিস্টারগুলো থাকে 8 বিটের। তাহলে কম্পিউটার কি করবে, +14কে রিপ্রেজেন্ট করার জন্য সামনে হচ্ছে এক্সট্রা 4টা 0 নিয়ে আসবে। আমরা জানি সামনে 0-র কোনো ভ্যালু নাই, তো তুমি 4টা দাও 1000টা দাও, ডাজেন্ট ম্যাটার। তাহলে আমরা এই যে এটা বসাই দিলাম, এটা হচ্ছে বাইনারিতে +14। এখন আমাদের তো লাগবে -14, তাহলে +14 থেকে -14 বের করার জন্য কী করতে হবে, এটার কমপ্লিমেন্ট করতে হবে। তো 2's কমপ্লিমেন্ট করার জন্য আগে আমাকে 1's কমপ্লিমেন্ট করতে হবে। তো 1's কমপ্লিমেন্টে কী হয়, 0গুলো 1 হয়ে যায় আর 1গুলো 0 হয়ে যায়, 0 1 হয়ে যাবে। তো এইটা যেটা বের করছি সেটা হচ্ছে 1's কমপ্লিমেন্ট বা 1-এর পরিপূরক, 1-এর 1's কমপ্লিমেন্ট, এটা হচ্ছে 1's কমপ্লিমেন্ট। তো এখন এইটার সাথে যদি আবার 1 যোগ করি, এটার সাথে যদি 1 যোগ করি, তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 2's কমপ্লিমেন্ট। তাহলে এখন যোগ করলে দেখো 1 1 কত হয়, 2 হয়, 2কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়, আর ভাগফল 1টা আগেরটার সাথে যোগ হয়ে যাবে, তাহলে 1 আর 0 যোগ করলে 1, এরপর বাকিগুলো হচ্ছে অ্যাজ ইট ইজ বসে যাবে।
এই যে আমরা যেই 8 বিটের বাইনারি সংখ্যাটা পেলাম, এটা হচ্ছে কি, এটা হচ্ছে +14 যে বাইনারি সংখ্যা সেইটার 2's কমপ্লিমেন্ট। তো এটা কতকে রিপ্রেজেন্ট করবে? আমরা জানি 2's কমপ্লিমেন্ট করলে নেগেটিভ সংখ্যাকে রিপ্রেজেন্ট করে। তো +14 এর নেগেটিভ সংখ্যা হচ্ছে -14, তো এটা -14কে রিপ্রেজেন্ট করবে। তাহলে এখন আমরা -20 এর বাইনারি পেয়ে গেছি। আর আচ্ছা, -20 এর বাইনারি হচ্ছে 1 1 1 0 1 1 0 0, এটা হচ্ছে -20 এর বাইনারি। সেমভাবে আমরা -14 পেয়ে গেছি বাইনারিটা, তো বসায় দিই। -14 এর বাইনারি হচ্ছে 1 1 1 1 0 0 1 0। ওকে, এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে এই দুটো যোগ করব, এই দুটো সংখ্যা যোগ করব। যোগ করে দেখি কত পাই। 0 0 যোগ করলে হচ্ছে 0 আসে, 1 আর 0 যোগ করলে হচ্ছে 1 আসে, 0 আর 1 যোগ করলে হচ্ছে 1 আসে, 0 আর 1 যোগ করলে হচ্ছে 1 আসে, 1 আর 0 যোগ করলে হচ্ছে 1 আসে, 1 1 যোগ করলে 2 আসে। এখন আমরা তো জানি বাইনারিতে 2 নাই, তাহলে 2কে 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে ভাগফল 0 হয়, ভাগশেষে আগেরটার সাথে যোগ হইলে 1 আর 1 2, আচ্ছা ভাগশেষ হচ্ছে আগেরটার সাথে যোগ হইলে 1 আর 1 2, 2 আর 1 হচ্ছে 3। তাহলে 3কে আবার 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1, আর ভাগফল 1টা আবার আগেরটার সাথে যোগ হবে, তাহলে যোগ হইলে 3 আবার, তাহলে ভাগফল 1, সরি ভাগশেষ 1টা বসায় দিব, আর ভাগফলটা 1 সেটা আগে চলে আসবে আর কি, সামনে বসে যাবে আর কি আগেরটার সাথে। তো এখন আমরা যোগ করে যেই সংখ্যাটা পেলাম সেটা কিন্তু আবার 9 বিটের হয়ে গেছে। এটা এই যে 4 বিট, এই যে 4 বিট, আর হচ্ছে এই যে 1 বিট, টোটাল 9 বিট হয়ে গেছে। তো আমরা জানি রেজিস্টারগুলো আবার 8 বিটের, তো হচ্ছে 8 বিটকে রাখবে, আর এই যে 1 বিট যেটা সেটাকে ওভারফ্লো করে দিবে, মানে হচ্ছে সেটা ফালাইয়া দিবে। তো এই ওভারফ্লো বিটটা আমরা কাউন্টে আনবো না। এখন 8 বিটের যে ফার্স্ট বিটটা, 8 বিটের যে ফার্স্ট বিটটা 8 বিটের এই ফার্স্ট বিটটা হচ্ছে ফার্স্ট বিটটার নাম কি? ফার্স্ট বিটটা হচ্ছে চিহ্ন বিট বা সাইন বিট। ফার্স্ট বিটটার নাম হচ্ছে চিহ্ন বিট বা সাইন বিট, এটা হচ্ছে চিহ্ন নির্দেশ করে। তো এই বিটের মান আসলো 1, এই বিটের মান 1। 1 হচ্ছে নেগেটিভ সংখ্যাকে রিপ্রেজেন্ট করে, তার মানে আমাদের এই যে সংখ্যাটা আসছে সেই সংখ্যাটা হচ্ছে একটা নেগেটিভ সংখ্যা। তো যদি এরকম নেগেটিভ সংখ্যা হয় তাহলে না আমরা সরাসরি উত্তরটা বলতে পারি না যে এইটা বাইনারিতে কত আসছে, মানে বাইনারি থেকে ডেসিমেলে সরাসরি যেতে পারি না। তো আমাদের যেটা করা লাগবে, যদি এরকম নেগেটিভ সংখ্যা আসে তাহলে ওইটার আবার 2's কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে আমরা যে সংখ্যাটা আসছে ওটা আলাদা করে লিখি 1 1 0। আচ্ছা, এখানে কিন্তু 8 বিট লিখতে হবে আর কি, ওই ওভারফ্লোটা কাউন্টে আনবো না। তাহলে সংখ্যাটা 8 বিটের সংখ্যাটা কি 1 1 0 1, এরপরে হচ্ছে 1 1 1 0। তো এই যে বাইনারি সংখ্যাটা আসছে আমাকে কি করতে হবে? এটা আবার 2's কমপ্লিমেন্ট করতে হবে, কারণ এটা তো একটা নেগেটিভ সংখ্যা, এটা ধরো ইকুয়াল টু সামথিং নেগেটিভ। তো এই নেগেটিভটার যদি আমি 2's কমপ্লিমেন্ট করি তাহলে আমার পজিটিভ সংখ্যাটা চলে আসবে। তাহলে আমাদের উত্তর হবে তাহলে আমি পজিটিভ সংখ্যার ভ্যালুটা তো জানি, তাহলে উত্তর হবে নেগেটিভ হতো আর কি। আচ্ছা, তাহলে আগে এটা 2's কমপ্লিমেন্টটা করে তারপরে বলি তোমাদেরকে আবার। তো এই যে সংখ্যাটা আসলো এটা 2's কমপ্লিমেন্ট করতে আগে আমাকে 1's কমপ্লিমেন্ট করতে হবে। তো 1's কমপ্লিমেন্ট হচ্ছে 1গুলো 0 হয়ে যাবে, 0 হচ্ছে 1 হয়ে যাবে, আর 1 0 0 0 0 0 হচ্ছে 1 হয়ে যাবে। তো এই যে সংখ্যাটা আসলো এটা হচ্ছে 1's কমপ্লিমেন্ট। এটা কি আসলো? এটা হচ্ছে 1's কমপ্লিমেন্ট। এরপর এটার সাথে যোগ করতে হবে 1, 2's কমপ্লিমেন্ট বের করতে এটার সাথে যোগ করতে হবে 1। তো 1 যদি যোগ করি তাহলে 1 1 যোগ করলে 0 হাতে থাকে, আর আগের একটা হচ্ছে এখানে 0 সাথে যোগ হয়ে গেলে 1, আর এরপরে আবার 0 0 0 1 0 0। তো এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা হচ্ছে পজিটিভ, কিন্তু মানে হচ্ছে জিনিসটা এরকম, এই যে আমাদের ফার্স্ট যে সংখ্যাটা এটা যদি নেগেটিভ এক্স হয় তাহলে এইটার 2-এর পরিপূরক করার কারণে আমরা মাইনাস মানে মাইনাসে প্লাস এক্স, আমরা প্লাস এক্স পাইছি। তাহলে দেখো আমাদের যে যোগফল আসছে সেই যোগফলটা তো সেই যোগফলটা তো এটা মানে নেগেটিভ এক্স। তো আমরা যেটা বের করতে পারছি সেটা হচ্ছে পজিটিভ এক্স। এখন তাহলে আমাদের উত্তর কী হবে? আমাদের যে পজিটিভ যে ভ্যালুটা আসছে ওটার সামনে একটা মাইনাস বসা দিলে আমাদের ওই যোগফলটা পেয়ে যাব। তাহলে একটু করে দেখি, এটাকে আগে বাইনারির থেকে ডেসিমেলে কনভার্ট করি। তো আমরা জানি বাইনারি থেকে ডেসিমেল কনভার্ট করার যে 8421 ওই নিয়মটা তো আছে, ওটা তো আমি অলরেডি দেখাইছি, তো তোমরা ওইটা দিয়ে করতে পারো। আচ্ছা, আমরা ওইটা দিয়েই করি আগে।
আচ্ছা ওইটা দিয়ে করলে দেখো ওই যে প্রথমে আচ্ছা এটা কিন্তু কয় বিটের দেখো 1 2 3 4 5 6 6 বিটের। তাহলে আমাকে প্রথমে 8 4 2 1 দেখি 8 4 2 1 আর সামনে হচ্ছে 8-এর ডাবল হচ্ছে 8 দুগুণে 16, 16 ডাবল হচ্ছে 32। তো এবার দেখি কোথায় কোথায় 1 আছে, এখানে একটা 1 আছে, এটা 0 0 0, এটা 1 আছে, এটা আবার 0। তাহলে আমাদের উত্তরটা কী হবে? উত্তরটা হবে 32 যোগ 2। তাহলে আমাদের এই যে সংখ্যাটা আসলো সেই সংখ্যাটা হচ্ছে মানে 1 0 0 0 1 0, এই যে সংখ্যাটা আসলো সেই সংখ্যাটা হচ্ছে 32 আর 2 34, তাহলে এটা হচ্ছে 34। তো আমাদের সংখ্যাটা তো এটা ছিল না, আমাদের যোগফল সংখ্যাটা ছিল এই যে এটা, আমাদের যোগফল সংখ্যাটা ছিল এটা। তো এইটা কি, এইটার টুস কমপ্লিমেন্ট করে আমাদের 34 আসছে। তাহলে টুস কমপ্লিমেন্ট করলে তো নেগেটিভ হয়ে যায়, তার মানে টুস কমপ্লিমেন্টের আগে কত ছিল? টুস কমপ্লিমেন্টের আগে তার মানে -34 ছিল, কারণ টুস কমপ্লিমেন্ট করলে নেগেটিভ চলে আসে। তো আমরা নেগেটিভ করে পাইছি 34, তার মানে নেগেটিভ ছাড়া কত ছিল? -34। তাহলে সুতরাং আমাদের এই যে দুইটা সংখ্যা যোগ করছি, এই দুটো সংখ্যার যোগফলটা আসছে -34। সুতরাং আমরা লিখে দেব নির্ণয়ের যোগফল সমান সমান -34। তো আসলে কি -34 আসে কিনা দেখো, তুমি এমনি করলেও দেখো যে এখানে -20 আর -14 যোগ করলে কিন্তু -34 হয়, আর আমাদের টুস কমপ্লিমেন্টের মাধ্যমে অ্যান্সার -34 আসলো। এখন কম্পিউটার তো সরাসরি করতে পারে না, তাই আমাদের এত খাটনি করা লাগে আর কি। তো কম্পিউটারের ভিতরে কীভাবে মেকানিজমটা বুঝতে, তাহলে আশা করি এই দুইটা এক্সাম্পলের মাধ্যমে তোমরা হচ্ছে টুস কমপ্লিমেন্টটা বুঝতে পারছো। আর এই দুইটার বাইরে মোটামুটি আসে না, এই টাইপেরই কোশ্চেন আসে। তো তুমি এরপর টেস্ট পেপার থেকে দেখো, যদি কোথাও প্রবলেম হয় আমাকে হচ্ছে গ্রুপে জানাও।